ঠিক আছে, দেখো রোল 2 এটা হলো কি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এর অর্থ কি এখনই উপযুক্ত সময় আর একটুও দেরি করা উচিত না, এইরূপ বোঝায়। এর পরের অংশ পাস্ট টেন্স হয়, তবে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট উল্লেখ না থাকলে ইনফিনিটিভ টু প্লাস V1 হয়, ইনফিনিটিভ টু প্লাস V1 হয়। আমি বিষয়টি আর একটু ক্লিয়ার করতেছি তোমাদের কাছে, এতটুকু খেয়াল রাখো। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে পরের অংশ পাস্ট টেন্স, এইটি আগে বুঝে নাও। এটি যদি হাই টাইম থাকে পরের অংশ আমরা পাস্ট টেন্সে করব। যদি এইটুকু থাকে তাহলে দেখো ইট ইজ হাই টাইম যদি থাকে, আমি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখন মনে করে এখানে এরকম আছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে কি এখানে মনে করো যে এখন উপযুক্ত সময় তুমি কলেজে যাও, তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিয়ে পাস্ট টেন্সে করতে হয়। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন টু কলেজ। এখন আরেকটা ভাবে এটি করা যায়, যদি সাবজেক্টটা আমি না লিখি বা সাবজেক্ট দেওয়া না থাকে, যেমন দেখো এরকম ইট ইজ হাই টাইম, ইট ইজ, আমি আন্ডারলাইন উঠিয়ে দিই, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। মনে করে এরকম দেওয়া আছে, সুন্দর একজন হাইলাইট করে দেখাচ্ছে, আমি তো আসলে বুঝি না, পাশাপাশি সে তো অনেক দক্ষ মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। এখন মনে করো সাবজেক্ট দিলাম না, তাহলে আমরা কিভাবে করতে পারবো, ইট ইজ হাই টাইম টু গো টু কলেজ, এইভাবে করা যেতে পারে। কিন্তু যদি সাবজেক্ট দেওয়াই থাকে, তারা যদি সাবজেক্ট দিয়েই দেয়, মনে করো বাক্যটি এইভাবে দিয়েছে, ইট ইজ হাই টাইম থাকুক অথবা শুধু ইট ইজ টাইম থাকুক একই কথা, কিন্তু এটা খেয়াল রাখবে ইট ইজ হাই টাইম ইউ অথবা ইট ইজ হাই টাইম উই দেওয়া আছে, এর পরের অংশ তোমাকে উত্তর লিখতে বলা হয়েছে। তাহলে ইট ইজ হাই টাইম সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই এখানে পাস্ট টেন্সে করতে হবে। আর সাবজেক্ট না থাকলে আমরা যদি চাই তাহলে ইট ইজ হাই টাইম, যেমন টু গো টু কলেজ টু দিয়ে করতে পারবো। আর যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। ইট ইজ হাই টাইম অর্থাৎ কি হতে পারে, যেমন উই ওয়েন্ট টু কলেজ, অথবা ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার এনভায়রনমেন্ট, যেটাই করো পাস্ট টেন্স দিয়ে করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই ওয়েন টু কলেজ, যেমন এরূপ দিতে পারো। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটি স্ট্রাকচারের মাধ্যমে বোঝানো হয়েছে, যেমন কি যে ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট আসে তাহলে তোমাকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। অথবা ইট ইজ হাই টাইম আসছে তো এরপরে টু আছে, তাহলে V1 হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এখনই একটু পরীক্ষা নেব, তোমরা যে কজনে আসো দেখি কতটুকু হয়। আচ্ছা, আমি এখানে যে বলে ইয়ে করেছি ইট ইজ টাইম উই, তাহলে গো টু কলেজ এটি হবে, টু গো টু কলেজ এটি হবে, ওয়েন টু কলেজ এটি হবে। কোনটা হবে বলো দেখি এর মধ্যে উত্তর? ওয়েন্ট টু কলেজ। আর কারো কোনো অভিমত থাকলে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ, তোমার উত্তরটি হয়েছে। ঠিক আছে, কেন হয়েছে আমি বলি, যে এখানে সাবজেক্ট আছে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে পাস্ট টেন্সে করা আছে এটি, এই একটি, আর কোনোটি কিন্তু পাস্ট টেন্সে করা নেই, কাজে এই উত্তরটি হবে। আচ্ছা, ইট ইজ টাইম গো টু কলেজ, টু গো টু কলেজ আর ওয়েন টু কলেজ, কোনটি হবে বলো দেখি? এইখানে কোন নাম্বারটি হবে একটু মাথা খাটাও। পারবে ইনশাআল্লাহ। আচ্ছা,
তোমরা না পারলে আমি হেল্প করতেছি। হ্যাঁ, পারার কথা একটু ট্রাই করো। Sir, to go to college. ইট ইজ টাইম টু গো টু কলেজ। জি, গুড, থ্যাংক ইউ। এটি হবে, এটি হতে পারতো, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। এখানে যদি দিতাম উই ওয়েন্ট টু কলেজ তাহলে মিলতো, কারণ সাবজেক্ট থাকলে পাস্ট টেন্স। আর এটি হবে না, কারণ ইট ইজ টাইম এরপরে টু দিয়ে শুরু করতে হবে, কিন্তু এখানে টু নেই। তাহলে সঠিক উত্তর হবে এটি। থ্যাংক ইউ। তাহলে এখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপরে আমরা একটু বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করি, যেগুলো বোর্ড পরীক্ষা এসেছে। দেখো, তোমরা যে এই যে ক্লাস করতেছো এখন, অন্যরা হয়তো এই সময় আরাম করতেছে বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু তুমি যতটুকু করতেছো এতটুকু কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। কারণ তোমাদের এর মধ্যে থেকে অনেকে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় তোমরা চান্স পাবে। কারা বলে? যারা একটু সিরিয়াস হবে তারাই তো। তো এই জন্য প্রত্যেকটা জিনিসকে একটু সিরিয়াসলি চিন্তা করা, সিরিয়াসলি করা। আমি গুরুত্ব যদি দিই তাহলে আমি অনেক কিছু করতে পারবো, আর গুরুত্ব না দিলে তো কিছুই করা সম্ভব না। তাহলে আমরা এইগুলো একটু দেখি। She said it is high time. সে বলল এখনই উপযুক্ত সময়। কি সাবজেক্ট আছে, তাহলে এটা কি হবে? পাস্ট টেন্স দিয়ে করতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, এটা হতে পারে। তাহলে উই স্টার্টেড আওয়ার জার্নি, এরূপ হতে পারে। এরপরে দেখো, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, যেহেতু সাবজেক্ট আছে। পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে কি হতে পারে? ইট ইজ হাই টাইম উই রিয়ালাইজড ইট। সাবজেক্ট দিয়ে আমরা করি, তাহলে কি হবে? উই, এটা আমাদের বোঝা উচিত। অর্থাৎ উই, দেখো যদি উচিত অর্থে আমরা কথাটা বলতেছি, কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। উই রিয়ালাইজড ইট, আমাদের এটা বোঝা উচিত। উই রিয়ালাইজড ইট। এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, পরিবেশ অনেকভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে আমাদের কি করা উচিত? এটা নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে নিয়ন্ত্রণ, তাহলে এটার পাস্ট টেন্সে করতে হবে। আমরা সাবজেক্ট দিয়ে করলে উই কন্ট্রোল, মানে হলো নিয়ন্ত্রণ, এর পাস্ট ফর্ম করতে উই কন্ট্রোল ইট। কারাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, দুর্নীতি হলো উন্নয়নের পথে প্রধান বাধা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে এখনই উপযুক্ত সময় আমাদের কি করা উচিত? দুর্নীতি বন্ধ করা উচিত। তাহলে কাদের? আমাদের। তাহলে আমাদের বন্ধ করা উচিত। তাহলে আমরা কি? উই বন্ধ করে ইংরেজি স্টপ। তাহলে উই স্টপ ইট, স্যার আমাদের এখানে বন্ধ করে। সবসময় উই ইউজ বলো, করা হইতেছে। আবার বলো। বলছি এখানে আমাদের বুঝাইতে এই ওয়ার্ডটাতে শুধু উই ইউজ করা হচ্ছে, আর বাকিটা তো পাস্ট টেন্স ভার্ব অনুযায়ী। জি 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 জি, আমাদের বোঝাইতে আমরা উই ব্যবহার করেছি, আর বাকি পাস্ট টেন্সের নিয়ম। একটি কথা খেয়াল রাখতে হবে, এখানে উচিত অর্থ আসতেছে, কিন্তু আমরা উচিতের জন্য শুড ব্যবহার করতে পারতেছি না, কারণ নিয়ম হলো পাস্ট টেন্সে করতে হবে। এতটুকু তোমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, পরেরটা আমরা দেখি। এটা সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, তোমাদের একটু খেয়াল করতে হবে। একটু খেয়াল করলেই দেখবে, বুঝবে। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। কি? তুমি ধূমপান ছেড়ে দাও। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। গিভ আপ স্মোকিং, দেখো গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া, ত্যাগ করা। সেখান থেকে আমরা পাস্ট টেন্স করলাম গেভ আপ। তো আশা করি তোমরা শিখতে পেরেছো, এবং কোনো প্রশ্ন নেই। এই নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? আশা করি নেই।
আমরা আর এই নিয়মটা নিয়ে একটু হয়তো কথা বলতে পারি, বলে আমরা আজকে লিভ নেব। আমরা একটু করে শিখি, তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে এই রুলটা শিখাবো, আর যদি বলো যে আগামী দিন শিখাইতে তাহলে আগামী দিন শিখাবো, তোমাদের কাছ থেকে শুনে তোমরা কি চাও? স্যার আজকেই শিখি। আজকে শিখে, গুড, থ্যাংক ইউ। দেখো রুল 3, আই উইশ এর বাংলা অর্থ আমার ইচ্ছা, আমি যদি, আমার ধারণা ইত্যাদি বাক্যে কল্পনামূলক অর্থ প্রকাশ হয়ে থাকে। কেমন হয়? এই আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস V2, এটা হলো মেইন আমাদের স্ট্রাকচার। অর্থাৎ আই উইশ এর পরে সাবজেক্ট বসে, তারপরে হলো ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন দেখো আই উইশ আই স্যাং, আমি যদি গান গাইতাম। অথবা এইটাকে আমরা লিখতে পারি আই উইশ আই কুড সিং, তাও লিখতে পারি। আচ্ছা, বি ভার্ব দিয়ে লিখতে চাইলে ওয়ার হয়, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আবার খেয়াল করো তাহলে, আই উইশ তো দেওয়া আছে, পরের অংশে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে আই উইশ আই স্যাং, সিং না দিয়ে স্যাং, আমি যদি গান গাইতে পারতাম বা গান গাইতাম। তাহলে আই উইশ আই কুড সিং, অথবা এইভাবে করতে পারো। অথবা আই উইশ আই ওয়ার এ বার্ড, বি ভার্ব দিয়ে এরকম করতে পারো। এখন আমি একটা দেখাই, দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক বলতো? আই উইশ আই গো হোম, এটি কারেক্ট। আই শ্যাল গো হোম, এটি কারেক্ট। আই ওয়েন্ট হোম, এটি কারেক্ট। আর আই কুড গো হোম। আমি এগুলো কিন্তু আবার এই যে পরীক্ষামূলক দিব, দেখবো অন্যরা যারা ক্লাস করছে আর করে নাই তাদের মধ্যে কতটুকু উন্নতি হয়েছে, ঠিক আছে? এটা দেখবো। এখন এখানে তোমরা বলো দেখি এর মধ্যে কোনটা কারেক্ট। আমি কি বলেছি? পাস্ট টেন্সে হবে, এটি খেয়াল করো। হ্যাঁ, সি বলেছে একজন, ঠিক আছে। আচ্ছা, আর কারো অভিমত থাকলে বলো। এটি সি নাম্বার, ওকে রাইট। আবার ডি নাম্বারটিও রাইট, আই কুড গো হোম। আমি তো দেখিয়েছি কতভাবে হতে পারে, কুড দিয়েও হতে পারে। তাহলে আই উইশ আই ওয়েন্ট হোম, আই উইশ আই কুড গো হোম, এই দুটাই হতে পারে। আচ্ছা, যেমন এখানে, আচ্ছা আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড, এগুলো তো দেখিয়েছি বাক্য। এখন আমরা একটু উদাহরণে দেখবো, ঠিক আছে? দেখি কতটুকু আমরা শিখলাম। আচ্ছা, এখানে দেখো আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে কি হবে এখানে? আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি আমি আকাশে উঠতাম। তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম হতে পারে, ইন দ্য স্কাই। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। কেউ যদি লেখে আই ফ্লিউ ইন দ্য স্কাই, তাও হবে, কারণ ভাবে পাস ফর্ম করা যায়। আচ্ছা, গুড। এই যে তোমরা যে মেসেজ চ্যাটে উত্তর লিখেছো, থ্যাংক ইউ নিশি। আমি তো তখন খেয়াল করি নাই, টু গো টু কলেজ। তোমরা যদি একটু বলতে যে মেসেজে লিখতেছো ওয়েন টু কলেজ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, স্কাই। আই উইশ কি হতে পারে এখানে? পাখির আকাশে উড়ে। আমার ইচ্ছা হয়, আমি যদি কি আই উইশ আই ওয়ার এ বার্ড দিতে পারো, অথবা আই কুড ফ্লাই, যেটা দাও, আই ওয়ার এ বার্ড, কোনো প্রবলেম নেই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটি একই একই রকম, অন্য বোর্ডে এসেছে। আচ্ছা, ইংলিশ, থ্যাংক ইউ এশা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ কি, আমি যদি এই ইংরেজিতে কথা বলতে পারতাম, এরকম হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আই উইশ আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ।
Okay. My childhood is full of joys and happiness. আমার শৈশবকাল ছিল বেশ আনন্দের। I wish আমি যদি আবার চাইল্ড হতে পারতাম, I wish I were a child. থ্যাংক ইউ আশা। তুমি উত্তর আগে লিখে ফেলেছো। I wish I were a child. ঠিক আছে। I wish I were a child. মোটামুটি যে ইম্পর্টেন্ট রোলগুলো পরীক্ষায় বেশি বেশি আসে এগুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আগামী যেদিন ক্লাস নিই তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ। তবে যতটুকু পড়ালাম এটুকুর পর তোমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবে। আমি কিছু বাক্য প্রয়োজনে দেওয়ার চেষ্টা করব, তোমরা আনসার করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ।